रानीगंज के अशोकपाली इलाके की एक कुएं में शनिवार की सुबह एक बुजुर्ग व्यक्ति का शव पाया गया। लोगों ने इनकी जानकारी पुलिस को दी। पुलिस मौके पर पहुंची और सबको कुएं से बरामद किया, पोस्टमार्टम के लिए अस्पताल भेज दिया। स्थानीय लोगों ने बताया कि सुबह वो अपने घर पर नहीं थे। इसके बाद परिवार वालों ने उन्हें ढूंढने की कोशिश की, तब पता चला बुजुर्ग व्यक्ति ने कुएं में कूदकर आत्महत्या कर ली है। वहीं कुछ लोगों ने बताया कि उनका स्वास्थ्य खराब रहता था, हो सकता है कि इस कारण उन्होंने आत्महत्या कर ली होगी। না বল বল না আমি তো এলাম। হ্যাঁ বলো বলো আমি কি বলবো, বাজার থেকে আসছি এখন। কি দেখলে কি শুনলে আমি দেখছি টোটোতে রাখা আছে, এই দেখলাম আমরা। আর কি কি হয়েছিল বলতে পারছি না ভাই, আমি তো এই যাচ্ছি। তো এই যাই তাহলে মেলা এখানে আমি তো ডেড বডি পড়েছিল কুয়োতে কবে থেকে সকাল 6টার থেকে। কি করে হয়েছিল ঘটনাটা? উনি অসুস্থ ছিলেন। আচ্ছা উনি অসুস্থ ছিলেন, সকালে বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে কুয়োতে দেখলেন কি করে? কে দেখলো? খোঁজাখুঁজি কেক ছিল চারিদিকে। আচ্ছা তারপরে এরাই সবাই ফায়ার ব্রিগেড থেকে এসেছিল, এসে ওরা দড়ি টড়ি খুলে কাটা টাটা দিয়ে তোলা হয়েছে। কি নাম ওনার? কবির নাম। কত বয়স হবে? 65। ঘটনাটা হ্যাঁ কি হয়েছিল ঘটনা? সব ভোরবেলা থেকে ঘুম থেকে উঠেছে, হুম। ওই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ। তো সব 3 কিলোমিটার সারাউন্ডিং, 3 কিলোমিটার আশেপাশে সব ঘোরা হয়েছে। আচ্ছা। কিন্তু যখন পাওয়া যায় না তখন সাসপেক্ট হয়েছিল, কুয়োতে ঝাঁপ দিয়েছে। তখন কুয়োতে দেখা হলো ফায়ার ব্রিগেডের, পুলিশের প্রেজেন্সে ফায়ার ব্রিগেডের কাটা নামানো হলো, নামিয়ে ওকে তোলা হলো। কে দেখেছিল এখানে পড়ে আছে? না, পরে কেউ দেখেনি, সাসপেক্ট করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত বয়স হবে? 65। অসুস্থ ছিল উনি? না, অসুস্থ বলতে, হ্যাঁ অসুস্থ বলতে নার্ভের গন্ডগোল। ও নিজে খেতে পারতো না, ওয়াইফ খাইয়ে দিত। আচ্ছা। ঘরের লোকের সাহারা ছাড়া ও এক বিন্দু কোথাও যেতে পারতো না। আমাদের যেটা ডাউট, ও নিজে যে ঘরের লোকেরও বোঝা, হ্যাঁ। আমি নিজেও কষ্ট পাচ্ছি, সেই জন্যই মানে জীবনটাকে আমি নিজে করে দিই, জীবনটা ঘুচিয়ে দিই, তাহলে ঘরের লোকও বাঁচবে, আমিও বেঁচে যাবো। কত বয়স হবে ওনার? 65। তো ইনি কি ওগুলো সার্ভিস করতেন না? না, এনের গোলদারির দোকান করতো ভাই। আচ্ছা। সেই মালপত্র আনা, তারপরে ঘরের জিনিসপত্র এনে দেওয়া, এই ঘরের টুকটাক কাজই করতো, কিছু করতো না। আপনার নামটা বলুন। সোমেন চৌধুরী।